সমাজে থেকে না আপনি পারবেন পাপ থেকে বাঁচতে, না আমি পারবো ছাগল বা গরুকে নামানোর জন্য ধরে তাকে নামাতে হয় জলে জলে। সে এমন প্রাণী যার বুদ্ধি নেই, যার জ্ঞান নেই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إن العبد إذا أخطأ خطيئة نقطت في قلبه نقطة سوداء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد. উপস্থিত সম্মুখস্থ ইসলামবাদী ভাতৃবৃন্দ, আজ পবিত্র জুমআতে খুতবায়ে মাসনুনার পর সূরা আশ-শামসের একটা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মানুষ ও মনুষ্যত্ব সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। মুতাওফিক বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার গুণাবলী, তার গুণবাচক নাম যে সমস্ত বা যত সংখ্যায় রয়েছে তার মধ্যে একটা নাম খালিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খালিকু কুল্লি শাইইন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে যাদের প্রাণ আছে, আত্মা আছে, যাদেরকে আমরা জীব বলে জানি, আরবি ভাষাতে এই জীবকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় যাবির উকুল, অর্থাৎ এমন প্রাণী যার বুদ্ধি আছে, জ্ঞান আছে। আর আরেকটাকে বলা হয় গয়র যাবির উকুল, অর্থাৎ এমন প্রাণী যার বুদ্ধি নেই, যার জ্ঞান নেই। স্বাভাবিকভাবেই যে সমস্ত প্রাণীর বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে, সেই বুদ্ধি সম্পন্ন জ্ঞানবান প্রাণী বা জীবের নাম হচ্ছে মানুষ। আর মানুষ ছাড়া যাদের বিবেক বুদ্ধি নেই কিন্তু প্রাণ আছে, তাদেরকে আমরা এক কথায় জীব বলে জানি, পশু জীবজন্তু বলে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই প্রাণী যাদের প্রাণ আছে, এই দুই প্রাণীর বৈশিষ্ট্য, দুই প্রাণীর চলাফেরা, দুই প্রাণীর জীবন যাপন, কিভাবে দুনিয়াতে চলাফেরা করবে, উভয় জাতিকে বা উভয় সৃষ্টি বা জীবকে
আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট রেখা, পথ, পদ্ধতি দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য কিছু অতিরিক্ত জিনিস দিয়েছেন, যেমন নবী, রসুল, কোরআন, হাদিস। এগুলো শুধুমাত্র মানব জাতির জন্য। মানব জাতির বৈশিষ্ট্য যে এদেরকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে কিছু লোকের প্রয়োজন, যে ধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ হয়েছে। আর নবীদের পরে এই দায়িত্ব এসে আলেম ওলামাদের ঘাড়ে চেপেছে। কিছু মানুষ দ্বীনের দাওয়াত নিয়ে, ধর্মের প্রচার বা মূল বাণী নিয়ে মানব জাতির মধ্যে প্রতিনিয়ত মানুষকে সজাগ করার জন্যে, অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করার জন্যে এই দায়িত্ব পালন করবে। এর বিপরীতে যাদেরকে আমরা পশু বলে জানি, জীব জন্তু বলে জানি, এদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী বা রসুল পাঠান না। এদের না আছে কোনো কোরআন হাদিস, আর না আছে কোনো নবী বা রসুল। কিন্তু এই দুই জীবের জীবনধারা যদি আপনি লক্ষ্য করে দেখেন, যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী দিয়েছেন, আলেম উলামা দিয়েছেন, কোরআন হাদিস দিয়েছেন, তাদের জীবন পদ্ধতি, তাদের চলাফেরা, আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেননি, তাদের চলাফেরা, তাদের জীবন পদ্ধতি, তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি বুঝতে পারবো যে আমাদের চাইতে পশুদের জীবনধারা বা জীবন ব্যবস্থার মধ্যে অনেক নিয়ম শৃঙ্খলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে, মানুষ এবং জীবজন্তু উভয়কে যে বেসিক প্রিন্সিপাল দিয়েছেন, প্রত্যেকের একটা নির্দিষ্ট নীতি আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীবজন্তুকে যে আদর্শ দিয়ে, যে নীতি দিয়ে, যে বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, প্রত্যেকটা জীবজন্তু আপন আপন বৈশিষ্ট্যের মধ্যে, আপন আপন রূপরেখার মধ্যে, আপন আপন গণ্ডি বাউন্ডারির মধ্যে থেকে জীবনযাপন করছে। কেউ এর বিরুদ্ধে যায় না, কেউ এটাকে ভঙ্গ করার চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যার বাসস্থান স্থল ভাগ করেছেন, সেই জীব স্থলে বসবাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন যার বাসস্থান জলভাগ করেছেন, সেই জীব বা জন্তু বা পশু জলে বসবাস করছে। এ কখনো বিপরীত হয় না। কেউ ইচ্ছা পোষণ করে না যে আমি তো সারা জীবন জলে বসবাস করছি, শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় আমি জলের মধ্যেই আছি, আমি একবার ডেঙায় গিয়ে স্থলে গিয়ে বসবাস করে দেখবো কেমন লাগে। যে স্থলে বসবাস করছে সেও প্রতিবাদ করে না, না শীত, না গ্রীষ্ম, না বর্ষা, যে আমি জলে নামবো, জলে বসবাস করব, নামতে চাই না। কোনো ছাগল বা গরুকে নামানোর জন্য ধরে তাকে নামাতে হয় জলে, সে নামতে চায় না। তার বৈশিষ্ট্যের মধ্যে এটা নেই যে সে জলে বসবাস করবে। কোনো মাছ প্রতিবাদ করে ডাঙায় উঠে চলে আসে না যে আমরা খুব হয়েছে, আর নয়, এবার আমরা গিয়ে স্থলে বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে খাদ্য দিয়েছেন, যাকে তৃণভোজী করেছেন, সে সারা জীবন ঘাস খেয়ে জীবনযাপন করছে। যাকে মাংসাশী করেছে, সে সারা জীবন মাংস খেয়ে জীবনযাপন করছে। কি যে ঘাস খায় সে মাংস খাওয়ার লোভ রাখে না, আর যে মাংস খায় সে ঘাস খাওয়ার লোভ রাখে না। এরা আপন আপন ক্ষেত্রে, আপন আপন জায়গাতে দিব্যি জীবনযাপন করছে, কেউ এটাকে লঙ্ঘন করার চেষ্টা করে না। কিন্তু মানুষ, সে তো দুর্বল, একে কে আটকাবে? এ হারামও খায়, এ হালালও খায়, এ বৈধ খায়, এ অবৈধ খায়, এ সুদও খায়, এ ঘুষও খায়, আবার এ বৈধ জায়গাতেও যায়, অবৈধ জায়গাতেও যায়, এ মসজিদেও আসে, গানের আসরেও যায়। মানুষ আছে, এর নির্দিষ্ট কোনো বেসিক প্রিন্সিপাল নেই, কোনো রুলস নেই যে আমি এটাকে হারাম বলে মনে করেছি, আমি হারামকে হারাম বলে জানি, আমি হালালকে হালাল বলে জানি, আমার দায়িত্ব হালালকে গ্রহণ করা, হারামকে ত্যাগ করা, আমি হারামকে ত্যাগ করলাম। এরকম লোক সমাজে পাওয়া খুব মুশকিল। উভয়ের মধ্যেই সংমিশ্রণ রয়েছে। যে একবারে হারামের মধ্যে ডুবে গিয়েছে সে তো আলাদা কথা, কিন্তু যারা ভালো মানুষ বলে আমরা জানি, যাদেরকে আমরা সমাজের সভ্য মানুষ বলে জানি, তাদের জীবন ব্যবস্থাতেও সংমিশ্রণ চলে এসেছে। হারাম হালালে দুটো চলছে, কিছু হালাল কিছু হারাম, কিছু বৈধ কিছু অবৈধ, ভালো জায়গাতেও থাকে খারাপ জায়গাতেও থাকে, এই সংমিশ্রণ চলে এসেছে।
এটা মানুষের জীবন বা এটা সভ্য জাতির জীবন ব্যবস্থা হতে পারে না। যখন একজন মানুষ মিথ্যাকে মিথ্যা বলে জানে, যখন একজন মানুষ হারামকে হারাম বলে জানে, তারপরও সে যদি হারামের মধ্যে যায়, সে তার লাভ ক্ষতি বুঝতে না পারে, সে তার বৈধ অবৈধ বাউন্ডারি বুঝতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে মানব যে সৃষ্টি রহস্য সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে বাহ্যিক অবয়ব সৃষ্টি করেছেন, সুন্দর চেহারা, সুন্দর গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এর মধ্যে বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এর এত সুন্দর অবয়ব, এর এত সুন্দর গঠন, যার গঠন নিয়ে আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। দুনিয়ার যত সুন্দর সৃষ্টি আছে না কেন, যত সুন্দর জিনিস আছে, যদি আপনি বলেন যে আমাদের ভারতবর্ষে তাজমহল আছে, তার সৃষ্টি নিয়েও কারিগররা খুদ বের করে, এটা এখানে না হলে ভালো হতো। কিন্তু মানব সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিখুঁত করেছেন যে দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার বা মেডিকেল বিভাগের লোক কেউ কোনো প্রতিবাদ করে বলেনি যে নাকটা এখানে না হয়ে এখানে হলে ভালো হতো। কেউ বলেনি। এর সৃষ্টি এত নিখুঁত। যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই বাহ্যিক অবয়ব সমূহকে সৃষ্টি করেছেন, ঠিক একই রকম ভাবে যেটা মানুষের মূল জিনিস, যেটা মানুষকে মানুষ বলে পরিচয় দিয়েছে, আত্মা, বিবেক, একেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাফসিহু, ওই আত্মার কসম, ওই নাফসের কসম, সাওয়াহা, যে নাফস, যে আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন, সুন্দর করে সাজিয়েছেন। তারপরে কি করেছেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং সেই নাফস, সেই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দের শিক্ষা দিয়েছেন, যে এটা ভালো, এটা খারাপ, এটা ন্যায়, ওটা অন্যায়, এটা সত্য, এটা মিথ্যা। এটা মানুষ জানে, প্রত্যেক মানুষ জানে এটা, যে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো গুনাহ সম্পর্কে, সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন যে মাল ইসমু, গুনাহ কাকে বলে, পাপ কাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে মদ খাওয়া পাপ, গাঁজা খাওয়া পাপ, ব্যভিচার করা পাপ, আরো যে পাপের নামগুলো আছে নাম নিয়ে নিয়ে বললেন না, এটা থিওরি বললেন। এটা থিওরি বললেন কি, মাহা কাপে নাফসিক, ওটাই গুনাহ যেটা করতে গিয়ে তোমার অন্তরে খটকা লাগবে, ওটাই গুনাহ যেটা করতে গিয়ে তোমার অন্তরে খটকা লাগবে। দুনিয়াতে যার বিবেক বেঁচে আছে, যার আত্মা বেঁচে আছে, যদি মানুষ সে যতই খারাপ পরিবেশে থাকুক না কেন, যদি সে অন্যায় কাজ করতে যায়, অবশ্যই তার অন্তরে খটকা লাগবে, অন্তর থেকে আহ্বান করবে যেটা অপরাধ, এটা অপরাধ করা যাবে না। কিন্তু মানুষ যখন একবার, দুবার, পাঁচবার ওই অন্তরের আহ্বানকে ইগনোর করতে থাকে, দমাতে থাকে, মারতে থাকে, মারতে মারতে একসময় কি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান, যখন কোনো বান্দা কোনো পাপ করে, অন্যায় করে, তখন অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। অন্তর হচ্ছে সাদা, স্বচ্ছ, পরিষ্কার, ওই হোয়াইট বোর্ডের মতো। যখন কোনো মানুষ একটা পাপ করে, অন্যায় করে, তখন ওই হোয়াইট বোর্ডে একটা কালো দাগ পড়ে যায়। যদি সে ওই পাপ করার পরে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বলছেন ফাইজা হুয়া নাযাআ, যদি সে ফিরে আসে, ইস্তেগফারা, ক্ষমা চায়, ওয়া তাবা, তওবা করে, সুকিলা কলবহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে আবার পরিষ্কার করে দেন, ওই দাগটা দূর হয়ে যায়। ওয়াইন আদা, যদি সে আবার গুনাহ করতে থাকে, জিদা, তাহলে ওই কালো দাগটা বাড়তেই থাকে, বাড়তে 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 সময় কি হয়, ওই অন্তরের আহ্বানকে আপনি মারতে আছেন, দাগ বাড়তে আসে, বাড়তে বাড়তে যখন পুরো অন্তরটা কালো দাগে পরিপূর্ণ হয়ে যায়, তখন তার অন্তর মরে যায়, ওই অন্তরের আহ্বান দেওয়া বন্ধ হয়ে যায়, তখন ওই ব্যক্তির আর ভালো মন্দ পার্থক্য থাকে না। তখন সে দিনের পর দিন, রাতের পর রাত পাপ করে যাচ্ছে, তাকে পাপের যে অপরাধ বোধ জাগ্রত হচ্ছে না, পাপকে পাপ বলে মনে হচ্ছে না। আজ সমাজে এটাই খুশি মানুষের সংখ্যা।
যে দিনের পর দিন রাতের পর রাত পাপ করে যাচ্ছে কিন্তু অপরাধ বোধ জাগ্রত হচ্ছে না, পাপকে পাপ বলে মনে হচ্ছে না, যে নিজেকে কখনো ভাবতে পারছে না যে আমি কত অপরাধ করছি। কারণ একটাই, যে পাপ করে করে ওই অন্তরের আহ্বানকে মেরে মেরে অন্তর মরে গিয়েছে, অন্তর কালো হয়ে গিয়েছে। এখন উপায় একটাই, যে মানুষের গুণগান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়। ওই যে অন্তর কালো হয়ে গিয়েছে, একে পরিষ্কার করার কোনো মেডিসিন নেই, কোনো সার্ফ এক্সেল বা কোনো ডিটারজেন্ট পাউডার নেই। এর একটা উপায় কি? নেকির কাজ করা। ভালো কাজ করলে খারাপ কাজ নেই, ভালো কাজ করলে ওই সাদা দাগ হোয়াইটনারের কাজ করলে সাদা ওই দাগ এসে আপনার সাদা দাগগুলোকে মিটিয়ে দেবে। একটাই উপায়, অন্তরকে পরিষ্কার রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে অমূল্য সম্পদ বিবেক দিয়েছে, বুদ্ধিমত্তা দান করেছে, মানুষ যদি এটাকে মেরে ফেলে, যদি এই বিবেক দিয়ে কাজ না করে, তো সেই মানুষকে আর মানুষ বলে মনে করা যায় না। আমি প্রথমে বলেছিলাম যে যাদের প্রাণ আছে, আত্মা আছে, তারা দুই ভাগে বিভক্ত। এক, যাদের বুদ্ধি আছে তারা মানুষ, যার বুদ্ধি নেই তারা পশু, জীব জন্তু। এখন মানুষ যদি বিবেক থাকা সত্ত্বেও এই বিবেককে কাজে না লাগায়, এই বুদ্ধিকে কাজে না লাগিয়ে মানুষের মতো কাজ না করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলে সম্বোধন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ যারালি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এরকম অনেক মানুষ আছে যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন। এরা জাহান্নামে যাবে। এদের অপরাধ কি? এরা কি কাজ করেছে? ব্যভিচার করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, সুদ খেয়েছে, না অন্য কোনো অপরাধ করেছে? এরকম কোনো ভয়াবহ কাজ করেনি, এরকম কোনো মহা অন্যায় কথাটা করেনি। তাদের অপরাধ কি? তারা জাহান্নামে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের বিবেক তো আছে, অন্তর তো আছে, কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না, বিবেককে কাজে লাগায় না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ তো আছে, লা ইউবসিরুনা বিহা, কিন্তু এই চোখ দিয়ে ভালো মন্দ পার্থক্য করে না, ন্যায় অন্যায় পার্থক্য করে না। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু এই কান দিয়ে তারা শোনে না। তার মানে কি? কান থাকতেও শোনে না এমন ব্যক্তি দুনিয়াতে কেউ আছে? মানুষ কি যার কান আছে সে কানে রাস্তায় বাইরে হওয়ার সময় কানে তুলো দিয়ে হাঁটে, কানে আঙুল দিয়ে হাঁটে? যার চোখ আছে, চোখ থাকতেও দেখে না, অর্থ কি এটাই যে মানুষ পাপী মানুষ রাস্তায় হাঁটতে গিয়ে চোখ বন্ধ করে হাঁটে? পার্থক্য কি? অর্থ কি? অর্থ এটাই যে একজন বুদ্ধিমান চোখ সম্পূর্ণ মানুষের, সবল শক্তি সম্পূর্ণ মানুষের যা শোনা দরকার, যা দেখা দরকার, যা অনুভব করা দরকার, সেটা সে করে না, সেটা সে করে না। দেখার পরেও শোনার পরেও অন্ধের মতো থেকে যায়, বুমার মতো হয়ে যায়, কানে কথা আসে না, চোখে সে ভালো মতো পার্থক্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। তো যাদের বিবেক আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমত্তা দিয়েছেন, তারা বিবেককে কাজে না লাগায়, আমরা আমাদের দৃষ্টিতে মানুষ বলে তাদেরকে মনে করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষ বলে মনে করেন না। তাহলে মানুষকে মানুষ বলে পরিচয় দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার বিবেককে জাগিয়ে রাখা, বিবেক বোধকে জাগ্রত রাখা, বিবেক দিয়ে ভালো মন্দের পার্থক্য করা, অন্তরের ওই আহ্বানে সাড়া দিয়ে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে নেওয়া। যদি বিবেক জেগে আছে তাহলে সে মানুষ বলে পরিচয় দিতে পারে। আর যদি বিবেক যে মারা গিয়েছে, বিবেক দিয়ে সে ভালো মন্দের পার্থক্য না করে, তাহলে সে আল্লাহর দৃষ্টিতে জীবিত নয়, আর মানুষ নয়, পশু। দুই, এক, যে মানুষ হওয়ার জন্য বিবেককে জাগিয়ে রাখা শর্ত। দুই, যে মানুষের দুনিয়াতে বাঁচার জন্য অনেক রকমের সামগ্রী প্রয়োজন আছে। আল্লাহর দৃষ্টিতে মানুষকে দুনিয়াতে বেঁচে আছে এই প্রমাণ দেওয়ার জন্য একটা কাজ, একটা শর্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা, দুনিয়ার এমন প্রত্যেক নারী কিংবা পুরুষ যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, ওহুয়া মুমিন, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে যারাই ভালো কাজ করে, সে নারী হোক কিংবা পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদেরকে আমি পুরস্কার দেব, এদেরকে আমি পুরস্কার দেব।
প্রথম পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা নুহয়ি আন্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাদেরকে জীবিত করব, আমি অবশ্যই তাদেরকে জীবিত করব। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে ব্যক্তি ভালো কাজ করছে, সে নারী কিংবা পুরুষ, সে জীবিত আছে বলেই তো ভালো কাজ করতে পারছে। মরা মানুষ কোনো কাজ করতে পারে না? ভালো পারে না খারাপ পারে? কিছুই পারে না, করতে পারে না। তো যে ব্যক্তি জীবিত আছে, জীবিত মানুষ, জীবিত মানুষ বলেই তো সে ভালো কাজ করতে পারছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন যে ব্যক্তি ভালো কাজ করে, সে নারী কিংবা পুরুষ, আমি তাকেই জীবিত করব। এর অর্থ স্পষ্ট, যে ব্যক্তিরা ভালো কাজ করে আল্লাহর দৃষ্টিতে শুধুমাত্র তারাই বেঁচে আছে, তারাই জীবিত আছে। আর যারা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু ভালো কাজ করে না, দুনিয়ার চোখে, আমাদের চোখে তারা জীবিত বলে মনে হলো, আল্লাহর দৃষ্টিতে অনেক আগেই মারা গেছে। দুটি কথা, এক, যে আমি যে মানুষ, একে প্রমাণ দেওয়ার জন্য বিবেককে জাগিয়ে রাখতে হবে। দুই, আমি যে বেঁচে আছি এটা প্রমাণ দেওয়ার জন্য ন্যূনতম ভালো কাজ করতেই হবে। সেটা ইবাদত আল্লাহর জন্য হতে পারে, কিংবা সামাজিক কল্যাণকর কাজ হতে পারে। ভালো কাজ সবই একটা আল্লাহর ইবাদত, হুকুকুল্লাহ যেটা, ইবাদ বান্দার হক যেটা, আপনি নামাজ রোজা এগুলোর সঙ্গে সঙ্গে সামাজিক যে কল্যাণকর কাজ, সৎ কাজ, সমাজ নিয়ে, পরিবার নিয়ে, জাতি নিয়ে চিন্তা ভাবনা ফিকির করা, এগুলো ভালো কাজ। এই কাজের মধ্যে যতক্ষণ আপনি আছেন, আমি আছি, তার মানে এখনো বেঁচে আছি, এখনো অন্তর মরেনি, এখনো অন্তর জীবিত আছে। আর যদি এভাবেই সমাজ চলে যায়, এভাবেই জীবন চলে যায়, এভাবেই মৃত্যু হয়ে যায়, অবস্থা খুব খারাপ, অবস্থা খুবই খারাপ। দুই, যে আপনারা বহরমপুর শহরের মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা জানেন যে আজ দুনিয়াতে কি হচ্ছে, কি হওয়া উচিত ছিল আর কি হচ্ছে। এর সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের ভাবা দরকার, যে আমি চেষ্টা করলে বা চাইলে গোটা বিশ্বকে পরিবর্তন করতে পারবো না, আমি চাইলেই আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু আমি যেটা করতে পারবো, আমার পক্ষে যেটা সম্ভব, সেটা কি? যে আমি চাইলে আমাকে পরিবর্তন করতে পারবো। আমি চাইলে আমার অধীনস্থ আমার ছেলে মেয়ের মধ্যে এই হুকুম প্রয়োগ করতে পারবো। আমি চাইলে আমার অধীনস্থ স্ত্রীকে বাবা মার মধ্যে দাওয়াতের কাজ করতে পারবো। পরকে বলতে গিয়ে হয়তো মার খেতে পারি, পরকে বলতে গিয়ে হয়তো গালাগালি খেতে পারি। আপনি ওই রিস্ক নিয়েন না, আপনার সাহস নেই, আপনার শক্তি নেই, ওই জ্ঞান নেই, আপনি ওই রিস্ক নিয়েন না। কিন্তু যতটুকু আপনি পারেন, যতটুকু আপনার সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, সাহস রয়েছে, যে আপনি আপনার জীবনকে তাবলীগ করেন, আপনি 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 আপনাকে দাওয়াত দেন, আপনি আপনার পরিবারকে দাওয়াত দিন, যে দুনিয়াতে বাঁচতে হলে, মানুষ হতে হলে বিবেক বুদ্ধিমত্তার চর্চা করা দরকার, দুনিয়াতে বেঁচে থাকতে হলে সৎ কাজ করা দরকার। এটা আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে, যে আমরা আপন পরিবারের মধ্যেও একটা কালচার রাখি, এটা পরিবেশ তৈরি করি, তাহলে অন্তপক্ষে আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাইনি, আমার যে বিবেক মরে যায়নি, অন্তপক্ষে এত সচেতনতা পাবো ইনশাআল্লাহ। অতএব দুনিয়াতে মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা যথেষ্ট নয়। দুনিয়াতে জীবজন্তু, জন্মসূত্রে জীবজন্তু হতে পারে, দুনিয়াতে গাছপালা, জন্মসূত্রে গাছপালা হতে পারে, কিন্তু জন্মসূত্রে মানুষ হয় না, একে মানুষ তৈরি করতে হয়, একে মানুষ তৈরি করতে হয়। এই জন্যে এক মানুষ তৈরি করার জন্যে ছেলে মেয়ে হোক, সামাজিক প্রতিবেশী হোক, সামাজিক সন্তান ছেলেমেয়েরা হোক, তাদের জন্য যদি আমরা ন্যূনতম দায়িত্বটা গ্রহণ না করি, সমাজকে টিকে রাখা সম্ভব নয়। আর যখন সমাজ নষ্ট হয়ে যাবে, সেই বিকৃত সমাজে থেকে না আপনি পারবেন পাপ থেকে বাঁচতে, না আমি পারবো পাপ থেকে বাঁচতে, না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা পারবে পাপ থেকে। অতএব সমাজকে সংশোধন করতে হবে, এই জন্যে যে পাপ থেকে বাঁচা সহজ হবে। সেই বুখারী প্রসিদ্ধ হাদিস, যেটা আমি অত বলতে চাইবো না, শুধু এতটুকু বলতে চাইবো যে প্রসিদ্ধ হাদিসের মধ্যে এসেছে যে একজন ব্যক্তি 100 জন ব্যক্তিকে হত্যা করেছিল। সকলে জানেন আপনারা, 100 জন ব্যক্তিকে হত্যা করেছিল। 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে তার অনুশোচনা হচ্ছে যে আমি তো অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি,
আমি তো অনেক মহাপাপী, আমার এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে? সে জিজ্ঞাসা করলো যে বলো তো, দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে আছে যে আমাকে এই সমাধান বলতে পারবে, যে আমাকে আমার এই সমস্যা থেকে মুক্ত করতে পারবে? বলা হলো যে অমর জায়গায় এমন একজন আলেম ব্যক্তি আছে, তুমি তার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো তোমার ফতোয়া, তোমার সমস্যার কথা, নিশ্চয়ই তুমি সমাধান বলতে পারবে। তো ওই ব্যক্তি গিয়ে বললেন যে আমি এমন একজন ব্যক্তি, 100 জন ব্যক্তিকে হত্যা করেছি, ফাহাদলি তওবা, আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে? সহিহ বুখারীর বর্ণনাতে এসেছে একরকম, আর ইবনে মাজার বর্ণনাতে এসেছে একরকম। ইবনে মাজার বর্ণনা এসেছে যখন ওই ব্যক্তি এসে বললেন যে আমি এমন একজন ব্যক্তি 100 জন ব্যক্তিকে হত্যা করেছি, তখন ওই আলেম ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছেন ওই হাকা, তোমার জন্য আফসোস, ওই হাকা, তোমার জন্য আফসোস, আমি অবাক হচ্ছি তোমার এই কথা ভেবে যে তুমি 1 নয় 2 নয় 5 নয় 10 নয় 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে তুমি আজ এসে তওবা করতে। তোমার আর তোমার তওবার মাঝে বাধা কি ছিল? তুমি আজ কেন এসেছো? আজ যাদের বিবেক জাগ্রত আছে, যারা মানুষ ন্যায় অন্যের পার্থক্য বুঝি, আমরা সামান্য রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যদি অজান্তে করে গায়ে ধাক্কা লেগে যায়, বিবেক দংশন করে না? কষ্ট লাগে না? আমরা ভাই ভুল হয়ে গেলে বুঝতে পারিনি, মাফ করে দিন, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিই, তো অজান্তে লেগে যায়, তারপরেও বিবেক দংশন করে। আর তুমি 1 নয় 2 নয় 100 জন ব্যক্তিকে হত্যা করার পরে আজ এসে তওবা করতে, তোমার আর তোমার তওবার মাঝে বাধা কি ছিল? ওই ব্যক্তি বললেন যে আমি যে সমাজে বসবাস করি, আমার সমাজের সবাই এরকম, সবাই মাস্তান, সবাই চোর ডাকাত, সবাই এরকমই কাজ করে, অতএব এটা যে পাপ আমি বুঝতে পারিনি, এটা যে পাপ আমি বুঝতে পারিনি। এটা বাস্তব কথা, সাইকোলজি এটাই বলে। আপনি ভেবে দেখুন একবার, যে এমন একটা জিনিস যেটা আসলেই অপরাধ, আসলেই পাপ সেটা, কিন্তু আপনার সমাজ থেকে পাপ নয় বলে মেনে নিয়েছে, এটা পাপ নয়। কেউ সেটাকে পাপ বলে মনে করবে? করবে না, এটা স্বাভাবিক বিষয়। তো তখন ওই ব্যক্তিকে ওই আলেম বলছেন যে তোমার তওবা কবুল হবে, কিন্তু তুমি তওবা করার পরে ওই সমাজের থেকে তোমার তওবায় অটল থাকা কখনো সম্ভব নয়। অতএব উখরুজ মিনাল করিয়াতিল খুজদানদা ফিহা, তুমি যে তোমার নিকৃষ্ট গ্রামে বসবাস করছো, খারাপ গ্রামে বসবাস করছো, ওই গ্রাম থেকে বেরিয়ে যাও, গ্রাম ছেড়ে বেরিয়ে যাও। ও একটা গ্রাম আছে, এলাকার সলিহাতিন, সৎ গ্রাম, ভালো গ্রাম, যে গ্রামে ভালো মানুষ বসবাস করে, তুমি তাদের সঙ্গে গিয়ে বসবাস করো। ওয়ালা তারজি ইলা আরদিকা আবাদান, আর তুমি কখনোই তোমার গ্রামে ফিরে আসবে না। কেন? ফাইন্নাহা আরদু সুইন, কেননা এটা একটা নিকৃষ্ট গ্রাম, খারাপ গ্রাম। যে গ্রামটা খারাপ, যে গ্রামের মানুষের যে পাপটাকে পাপ বলে মনে করে না, সেই সমাজের মানুষ সেইখানে এসে সেই পাপটাকে পাপ বলে মনে করাটা খুব কঠিন। যে সমাজের মানুষরা সুদকে সুদ বলে মনে করে না, আপনি বা আমি সেই সমাজের থেকে সুদকে সুদ বলে মনে করা, সুদ থেকে বাঁচা সত্যিই কঠিন। যে সমাজের মানুষেরা, যে সমাজের ছেলেমেয়েরা অবৈধ প্রেম ভালোবাসাকে পাপ মনে করে না, সেই সঙ্গে একটা যুবক ছেলের পক্ষে প্রেম থেকে বাঁচা সত্যিই খুব কঠিন। অতএব সমাজ পরিবর্তন করতে না পারলে পাপ থেকে বাঁচা খুবই কঠিন। এর জন্যে আপনি বৃহৎ আকারে সম্ভব না হলেও ছোট দিয়ে শুরু করুন, যে আমি আমার পরিবারের মধ্যে ইনশাআল্লাহ পাপ আর কোনটা পাপ নয় এর মূল্যায়ন করব। আমার পরিবারের মধ্যে ইনশাআল্লাহ আমি কোনটা হালাল আর কোনটা হারাম এর মূল্যায়ন করব, কোনটা সত্য কোনটা মিথ্যা এর মূল্যায়ন করব। যদি আপনি বাচ্চা থেকে, বাল্যকাল থেকে এই অভ্যাস তৈরি করতে না পারেন, তা আপনার ছেলেকে, আমার মেয়েকে এই পাপ থেকে বাঁচানো খুবই কঠিন। অতএব ভাই আবার, আমরা যে মানুষ, এটাকে প্রমাণ দেওয়ার জন্য বিবেককে জাগিয়ে রাখুন। বিবেকের ওই আহ্বানকে সারাদিন যদি অন্তরে খটকা লাগে, তাকে ছেড়ে দিন, তাকে পাপ বলে মনে করুন। 2, যে আমি যে বেঁচে আছি এটা প্রমাণ দেওয়ার জন্যে আমাদেরকে প্রতিনিয়ত ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। আর 3, সমাজকে সংশোধন করতে হলে, নিজেকে পাপ থেকে বাঁচাতে হলে, সন্তান সন্ততিকে পাপ থেকে বাঁচাতে হলে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর সমাজ তৈরি করতে হবে। তার জন্য আপনাদের আমাদের যার যতটা প্রতিষ্ঠা করা সম্ভব আমরা সেই প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আদর্শ সমাজ তৈরি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم.